প্রাচীন ধর্ম বলে ঈশ্বর মানুষকে দিয়েছেন ইচ্ছা শক্তি, যাতে সে ভালো মন্দ বেছে নিতে পারে। কিন্তু যদি ঈশ্বর সর্বজ্ঞ হয়, যদি তিনি আগেই জানেন আপনি কি করবেন, তাহলে কি আপনি আসলেই বাছাই করছেন নাকি কেবলই অভিনয় করছেন? যদি ঈশ্বর জানেন আপনি পাপ করবেন তবুও সে সেই সুযোগ দেন, তাহলে দায়টা কার, আপনার না তার পরিকল্পনার? হয়তো ঈশ্বর সব জানেন, কিন্তু তিনি হস্তক্ষেপ করেন না। তিনি কেবল দেখেন আপনি কিভাবে ব্যবহার করছেন আপনার স্বাধীনতার মায়া। আজকের পৃথিবীতে ঈশ্বরের জায়গায় এসেছে ডেটা। এআই আপনার আচরণ আগে থেকেই জানে, আপনি কি কিনবেন, কি দেখবেন, এমনকি কাকে ভালোবাসবেন। আমাদের স্বাধীনতা আজ পরিণত হয়েছে ডিজিটাল ভবিষ্যৎবাণীতে, যেখানে প্রতিটি পছন্দ হিসাব করা যায় আর প্রতিটি ইচ্ছা অনুমান করা যায়। তাহলে কি ফ্রি উইল শুধু এক পুরনো ধারণা যা প্রযুক্তি এখন উন্মোচন করে ফেলেছে? হয়তো আমরা একে ভুলভাবে দেখছি। স্বাধীনতা মানে হয়তো সম্পূর্ণ নিয়ন্ত্রণ নয়, বরং সেই মুহূর্তের মধ্যে নিজের সাড়া দেওয়া। হয়তো আমরা ভাগ্যের লেখা চরিত্র, কিন্তু সেই চরিত্রে কিভাবে অভিনয় করবে তা আমাদের হাতে। ঈশ্বর হয়তো স্ক্রিপ্ট লিখেছেন, কিন্তু সংলাপ বেছে নেওয়ার সুযোগ দিয়েছেন আমাদের। হয়তো আমরা সত্যি মুক্ত নয়, হয়তো আমাদের প্রতিটি ইচ্ছা, প্রতিটি চিন্তা আগেই লেখা আছে মহাবিশ্বের অদৃশ্য কোডে। কিন্তু এই ভ্রান্তিটাই আমাদের সত্য। এই স্বাধীনতার অনুভূতিই আমাদের মানুষ করে তোলে। হয়তো আমাদের ভাগ্য লেখা, কিন্তু গল্পটা বলার ধরন সেটা এখনো আমাদের হাতে। তাহলে বলুন তো, আপনি কি নিজের জীবনের চালক নাকি এই মহাবিশ্বের লেখা গল্পের চরিত্র মাত্র?